উত্তর দিনাজপুরে পাঞ্জিপাড়া সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং আসামি নিয়ে পালানোর সময় দুষ্কৃতীরা তারা গুলি চালায় বলে জানতে পারছে এবং এই দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই জখম হয়েছেন দুজন পুলিশ। ইসলামপুরের হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে দুজন পুলিশ আধিকারিককে। খুনের আসামিকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং সেই খুনের আসামিকে নিয়ে পালানোর সময় কার্যত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই গুরুতর জখম হয়েছেন দুজন পুলিশ আধিকারিক। ইসলামপুর হাসপাতালে যে পুলিশ আধিকারিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। খুনের আসামিকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, পুলিশ ভ্যানে গুলি চালায় দুষ্কৃতীরা। এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং, অর্থাৎ সাধারণ মানুষের সুরক্ষা যেমন নেই, ঠিক একই রকম ভাবেই সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার জন্য যারা ওই খাকি উর্দিটি পরে রয়েছেন তারাও সুরক্ষিত নন। অন্ততপক্ষে পাঞ্জিপাড়ার ঘটনা সেই বিষয়টাকে আরো একবার সামনে এনে দাঁড় করালো। পুলিশ ভ্যানে রীতিমতন গুলি চালায় দুষ্কৃতীরা, আসামি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিতে জখম হয়েছেন দুই পুলিশ কর্মী এবং তারা হাসপাতালে ভর্তি। ইসলামপুর হাসপাতালে খুনের আসামিকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, যে ঘটনা ঘটেছে পাঞ্জিপাড়ায়, পুলিশও তাহলে সুরক্ষিত নয়, অর্থাৎ আসামিকে নিয়ে পালানোর জন্য দুষ্কৃতীরা তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো এবং সেই দুই পুলিশ আধিকারিককে তারা এই মুহূর্তে হাসপাতালে। হ্যাঁ, সেটা তো আপনি এটা আজকে আপনারা দেখছেন কুলতলিতে কি অবস্থা হয়েছিল, পুলিশকে গুলি করলো। আপনি মুর্শিদাবাদে অফিসার ইনচার্জ না মালদা অফিসার ইনচার্জে মাথা রাতা ফাটিয়ে দিল। আজকে যে দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্যগুলো কি নতুন আপনি মনে করছেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু আছে? আপনি আমাকে বলুন, পশ্চিমবঙ্গে কি কোনো প্রশাসন বলে কিছু আছে? আমরা তো ভাবতে পারছি না। আমরা এত বছর চাকরি করেছি, কিন্তু এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি আজকে দেখলাম মালদাতেই কোনো একটা ব্যাংকে লিখে রেখেছে ব্যাংক ম্যানেজার যে ভিতরে আর্মস নিয়ে ঢোকা নিষিদ্ধ। আপনি ভাবুন যে কোন জায়গাটা পৌঁছালে পরে আজকে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। কারণ এখানে আজকে গভর্নমেন্ট একটা আছে ঠিকই, কিন্তু প্রশাসন যদি আজকে থাকতো, মুখ্যমন্ত্রী এতবার বলতে হতো না। কারণ প্রশাসন আজকে কিন্তু দিশেহারা। আমি বলবো না যে প্রশাসন আজকে কাজ করতে পারছে না, কিন্তু তারা ইনএফিক্স। কারণ হচ্ছে গিয়ে যে যারা অ্যাকচুয়ালি যারা করছে তাদেরকে অ্যারেস্ট করতে গেলেই হয়তো কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জন্য মূল আসামিকে ধরে যে শাস্তি দেবে সেই পরিকাঠামোটা একদম চরম সর্বনাশের পথে এগিয়েছে বলে কিন্তু আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে আমরা পড়েছি। কিন্তু অপরাধীদের এইরকম বারবারন্ত যদি হয় তাহলে পরে তো সমস্যার মধ্যে সাধারণ মানুষও পড়বেন। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই। দেবাশিস ধর তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি অর্থাৎ দেবাশিস বাবু, একটা বিষয় তাহলে স্পষ্ট, আপনারা বারংবার অভিযোগ করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, সেই ব্যাপারটাই তাহলে আরো স্পষ্ট হলো এই পাঞ্জিপাড়ার ঘটনার পর। দেখুন, এই ঘটনা তো আজকে প্রথম নয়। এই ঘটনা তৃণমূল সরকারে আসার পর থেকে বারংবার ঘটেছে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক ভাবে যে এই ধরনের লসনেস করেছে তাদের এগেনস্টে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবং আবার বলছি, অপরাধীরা যদি তারা বুঝতে পারে যে এটা আমাদের স্বর্গরাজ্য, তার জন্য যা খুশি দে ক্যান গো টু এনি এক্সটেন্ট, সেটাই বারবার ঘটেছে। আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন প্রথমবার ওই ভবানীপুর থানা থেকে আসামি নিয়ে চলে গেছিলেন, এরপরে পরবর্তীকালে বিভিন্ন ঘটনা, এই যে কিছুদিন আগে দেখলেন ক্যানিং এ কত বড় ঘটনা ঘটেছিল, যে পুলিশের কে কিভাবে আক্রান্ত হতে হয়েছে, সুড়ঙ্গ পথ তারা তৈরি করে নদী দিয়ে পালিয়ে অন্যদিকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো কতটা এটা প্রমাণ করে যে আমরা কি ধরনের জায়গায় বাস করছি। এটা সাধারণত আমরা ওই যেখানে ইসরায়েল আর ওই গাজা স্ট্রিপে যে যুদ্ধগুলো হয়, এই ধরনের ব্যবস্থা লোকে নিয়ে থাকে, ওখানকার যারা যুদ্ধ করে থাকে তারা এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে পালানোর জন্য। এক্ষেত্রে বা এই যে অপরাধীদের ছাড়িয়ে নেওয়ার প্রবণতা, এইটা এত ভয়ঙ্কর এবং এর জন্য যে পুলিশের ওপরে গুলি চালানো, এরপরে কি বলা যেতে পারে, আজকে যে বড় ক্যাজুয়ালিটি, যে আরো বড় ঘটনা ঘটতে পারতো। এবং সব থেকে বড় কথা, কাশ্মীরে যে ধরনের আমরা অ্যাটাক করতে দেখি আমাদের সেনাবাহিনীর ওপরে বা বিএসএফ এর ওপরে, এটা কিন্তু তারই প্রতিফলন করছে। ফলে এই যে বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনা, তার আগে পরপর যে ঘটনা ঘটে চলেছে এবং আমাদের রাজ্যে যেভাবে উগ্রপন্থীরা প্রভাব বিস্তার করছে, এটা কিন্তু তারই ইঙ্গিত দেয়। এবং আমার মনে হয় যে এটা থেকে আর শিক্ষা তো নেওয়ার সময়ও চলে গেছে। আগামী দিনে আমাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে চিন্তা করে শিহরিত হচ্ছি না।
এবার মানুষ কিভাবে তার জবাব দেবে, এটা ব্যালট বক্সে দেবে না কিসে দেবে? আর ওই 1000 টাকা 1200 টাকায় 2000 টাকায় বিক্রি হওয়ার দিন মনে হয় শেষ হয়ে গেছে। একদমই তাই, যেমনটা আপনি জানালেন। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই মুহূর্তে যেমনটা ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরছি, উত্তর দিনাজপুরে পাঞ্জিপাড়ায় সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, এবং সব থেকে বড় বিষয় আসামিকে ছাড়াতে এসে কার্যত তাকে নিয়ে পালিয়েও যায় দুষ্কৃতীরা। উপরন্তু 2 পুলিশ আধিকারিককে লক্ষ্য করে তারা গুলিও চালায়। যেই জখম 2 পুলিশ আধিকারিককে উদ্ধার করে তৎক্ষণাৎ ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কার্যত চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে জখম 2 পুলিশ আধিকারিক। অন্যদিকে খুনের আসামিকে নিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে। আর এখানেই প্রশ্ন অজয় মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অজয় বাবু, পাঞ্জিপাড়ায় যে ঘটনা ঘটেছে, আসামিকে নিয়ে পালাতে গিয়ে 2 পুলিশ আধিকারিককে দুষ্কৃতীরা গুলি চালালো। রাজ্যের আইন শৃঙ্খলা বলে তো কোনো কিছুই নেই, এমনকি পুলিশের কাছে আত্মরক্ষার জন্য অন্ততপক্ষে অন ডিউটি তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে, তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। সাধারণ মানুষের ওপর তাহলে গিয়ে দুষ্কৃতীরা হামলা চালালে তখন সাধারণ মানুষ কোথায় যাবেন? ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা। এই ঘটনা প্রমাণ করছে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা অনেকটাই ভেঙে পড়েছে। আমি পুরোপুরি বলবো না, কারণ এই ধরনের ঘটনা কিন্তু যতদিনে কবে হয়েছে তা মনে করে না। আমাদের পশ্চিমবঙ্গে অন্তত আমরাও তো অনেকদিন চাকরি করেছি, আমাদের টেনিওরে এরকম ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমার অন্তত মনে পড়ে না। তো এই যে আসামিদের ছিনতাই করে দিচ্ছে পুলিশের হেফাজত থেকে এবং গুলি চালিয়ে, এটা তো সাংঘাতিক ব্যাপার। একদমই তাই, অর্থাৎ কবে এইরকম ঘটনা ঘটেছে সেটা হয়তো সত্যিই স্মরণে আনা সম্ভব নয়। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অপরাধীদের অপরাধমূলক মনস্কতা এত বৃদ্ধি পাচ্ছে, তারই বা কারণটা কি? আমি বাড়িতে ছিলাম, শুধু জাস্ট এই মাত্র খবর পেলাম যে আমার জায়গাকে গুলি লেগেছে। বাড়ি থেকে ইনফরমেশন করেছে, বাড়ি থেকে বললো আমাকে যে এরকম এরকম গুলি লেগেছে। তারপরে আমি সেই শুনেই আমি পুলিশে চাকরি করে। বলছি কি নাম আপনার জায়ম্বুর, কি নাম? দেবেন বসু। বলছি কি হয়েছিল, মানে কি বিষয়টা কি কি হলো না হলো আমি কোনো কিছু জানি না, যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। আমি পুলিশ অফিসার, 2জন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়েছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে 2জন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে 2টো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে 2জন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। হ্যাঁ, আসামি। ভয়ঙ্কর অভিযোগগুলো সামনে আসছে, যেখানে বলা হচ্ছে দুষ্কৃতীরা প্রথমে 2টো গুলি চালায়, অর্থাৎ 2টো গুলি লাগে একজন পুলিশ আধিকারিকের। অন্যদিকে আরও এক পুলিশ আধিকারিক, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি চালানো হয়। প্রশ্ন হচ্ছে কাদের পিঠের ওপর এরমভাবে পিঠ চাপড়ানোর কারণেই মূলত অপরাধীদের এই অপরাধ মনস্কতা বাড়ছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ আধিকারিকরা যারা আইনের রক্ষক এবং একই সঙ্গে সাধারণ মানুষের রক্ষার দায়িত্ব যাদের কাঁধে রয়েছে, তারাও আজ সুরক্ষিত নয়। পাঞ্জিপাড়ার ঘটনা অন্তত পক্ষে সেটাই স্পষ্ট করছে। উত্তর দিনাজপুরে পাঞ্জিপাড়া, যেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে খবর। এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। পুলিশ ভ্যানে গুলি চালায় দুষ্কৃতীরা, এবং পুলিশ ভ্যানে গুলি চালানোর মূল উদ্দেশ্যই ছিল দুষ্কৃতীদের আসামিকে নিয়ে পালিয়ে যাওয়া। আর তাতে তারা সমর্থ হয়েছে, আসামিকে নিয়ে তারা পালিয়ে যায় এবং গুলিতে জখম 2 পুলিশ আধিকারিক। ইসলামপুর হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। খুনের আসামিকে নিয়ে পালিয়ে যায় অন্যদিকে দুষ্কৃতীরা। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পাঞ্জিপাড়ার এই পুলিশ আধিকারিকরা, যারা সেই সময় সেই ভ্যানে ছিলেন। এই আসামিকে নিয়ে অন্যত্র তারা যাচ্ছিলেন, এবং সেই সময় আসামিকে ছাড়াতে আসে মূলত দুষ্কৃতীরা, এবং তারাই এসে একটা নয়, 2টো নয়, পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এবং সেই গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে 2জন পুলিশ আধিকারিক তারা গুরুতর জখম হয়েছেন, যাদেরকে ইসলামপুর হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ভর্তি রয়েছেন তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা তারা বলছেন রাজ্যে সত্যি আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, যে কারণে
কারণের জন্য আইন শৃঙ্খলা তো দূরের কথা, যারা এই আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা দিনরাত এক করে পরিশ্রম করছেন সাধারণ মানুষের সুরক্ষার জন্য, যারা নিরন্তর পরিশ্রম করছেন, তারা পর্যন্ত সুরক্ষিত নন। পুলিশকে লক্ষ্য করে যেভাবে গুলি চালানো হয়েছে, দুষ্কৃতীরা যেভাবে গুলি চালিয়েছে, তাতে একটা বিষয় সবসময়ের জন্য সামনে আসছে। এমনকি এই পুলিশ আধিকারিকদের পরিবারের সদস্যরা তারাও রীতিমতন প্রশ্ন তুলছেন, তারা অভিযোগ করছেন যে কাদের মদতে অপরাধীরা এত বাড়বাড়ন্ত, অর্থাৎ অপরাধীদের এত বাড়বাড়ন্ত, কাদের মদতে অপরাধমূলক মনস্কতা, এবং একই সঙ্গে যারা অপরাধী তারা দিনের পর দিন এই রকম কাণ্ডগুলো একটার পর একটা ঘটিয়ে চলেছে, যেখানে পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া যাচ্ছে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।